আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আপনাদের অনুরোধের ভিত্তিতে পাউলো দিবালা এবং মাতিয়াস সুলে সম্পর্কে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর দেওয়ার একটা চেষ্টা করব। প্রথমত, পাউলো দিবালাকে কেন্দ্র করে রিসেন্ট আপডেটকে অনেকে জানতে চাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ক্লাবগুলোর আগ্রহ বাড়ছে, বিশেষ করে সৌদি প্রো লিগে খেলা একাধিক ক্লাবের কাছ থেকে অফার এসেছে। অতি সম্প্রতি পাউলো দিবালা আরও একটা বিগ অফারে না করে দিয়েছেন। এই জিনিসটা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, হ্যাঁ ব্যাপারটা সত্য। আল কাদিসা নামক একটা ক্লাব, যেখানে এজিকুয়েল ফার্নান্দেস মাত্র কিছুদিন আগে পাড়ি জমালেন, সে ক্লাবটার পক্ষ থেকে একটা বিগ অফারে আসলে নো বলে দিয়েছেন পাউলো দিবালা, এমন টাইপের নিউজ রিপোর্ট দেখেছি। তবে সেগুলোকে ছাপিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লিওনেল স্কালোনি, আর্জেন্টাইন বর্তমান কোচ, কিন্তু এই প্লেয়ারটা সম্পর্কে আরও একবার বলেছেন এবং বলেছেন যে পাউলো দিবালাকে কোপা আমেরিকার স্কোয়াডে না রাখতে পারাটা তার জন্য অনেক অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। তবে দলের স্বার্থে তিনি এই জিনিসটা করেছেন। দিবালাকে সেপ্টেম্বরের যে আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ বাছাই পর্বে দুটো ম্যাচ রয়েছে, সেখানে ডাকারও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন, এমন টাইপের কথাবার্তা আমি একাধিক আর্জেন্টাইন প্ল্যাটফর্মে দেখেছি। অর্থাৎ পাউলো দিবালা আরও একবার ব্যাক অন দ্য রাডার, আর্জেন্টাইন কোচের রাডারে চলে আসবেন এবং দিবালাকে জাতীয় দলে আরও একবার একটা কামব্যাক মুভমেন্টে দেখা যাবে, এই জিনিসটা আশা করছি। সো প্রথমত, পাউলো দিবালা আসলে অন্যান্য ক্লাবের অফারগুলো রিজেক্ট করছেন, শেষ পর্যন্ত এস রোমাতেই থাকছেন। দ্বিতীয়ত, স্কালোনি আরও একবার পাউলো দিবালাকে নিয়ে কাজ করবেন এবং আর্জেন্টিনা জাতীয় দলে দিবালাকে সামনের দিনগুলোতে আরও একবার দেখা যাবে। এটা হচ্ছে দিবালা সংক্রান্ত আপডেট। তবে এর পরবর্তী প্রশ্নটাতে আরেকটু ব্যাখ্যা করার সুযোগ আছে, যেখানে অনেকে জানতে চান, বারবার প্রশ্ন করেন, মাতিয়াস সুলে পাউলো দিবালা কি একই সঙ্গে স্টার্টিং লাইনআপে খেলতে পারেন কিনা, বিশেষ করে যখন দুজনেই লেফট ফুটের ফুটবলার, দুজনেই কিছুটা হলো রাইট উইং কিংবা রাইট সাইডের ওই সেম স্পেসটা অকুপাই করে খেলতে পারেন। তবে এখানে এই ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে আমি প্রথমত বলছি, পাউলো দিবালাকে রাইট উইঙ্গার মনে করাটা ফুটবল ভক্তদের, বিশেষ করে দিবালা ফ্যানদের মধ্যে একটা অংশের বিশাল রকমের একটা ভুল। পাউলো দিবালা মাঝে মধ্যে রাইট উইঙ্গে খেলেছেন বটে, তবে দিবালা কখনোই রাইট উইঙ্গার প্রোফাইলের একজন ফুটবলার না। মূলত তিনি একজন সেকেন্ড স্ট্রাইকার বা সাপোর্টিং স্ট্রাইকার, যিনি একজন মূল স্ট্রাইকারের পেছনের স্পেসটুকু ব্যবহার করেন এবং যেহেতু তিনি বা পায়ের ফুটবলার, তার ইনসাইড মুভমেন্টগুলো যেহেতু ডান সাইড থেকে বা দিকে হয়, সেহেতু রাইট হাফ স্পেসে তাকে অনেক বেশি করে দেখা যায়। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন, সেটা রাইট হাফ স্পেসের ছবি। পাউলো দিবালা উইংয়ে যখন খেলেন, তখন কিন্তু একেবারে ওয়াইড একজন উইঙ্গার হিসেবে খেলেন না, খেললেও একজন ইনসাইড ফরওয়ার্ড হিসেবে অনেক সময় তার মুভমেন্টগুলো দেখা যায়, কিংবা উইংয়ে খেললেও একটু ইনসাইড অর্থাৎ ভেতরের দিকে মুভমেন্ট করেন। অনেকটা নাম্বার 10 যে একটা রিজন নামে আমরা অনেকে বলি, সেখানেও তাকে অপারেট করতে দেখা যায়। অর্থাৎ পাউলো দিবালা উইঙ্গার নন, এ ব্যাপারটা মেনে নিতে হবে। এ ব্যাপারটা মানলে পরবর্তীতে মাতিয়াস সুলেকে কেন্দ্র করে আলোচনাটা অনেক সোজা হয়ে যায়। হ্যাঁ, আমরা প্রি সিজনের ম্যাচে দেখেছি যে পাউলো দিবালা মাতিয়াস সুলে লাইক ফর লাইক সাবস্টিটিউট হিসেবে খেলেছেন। তবে আমরা এর আগের ম্যাচটাতে চলে যাই, যদি ইংলিশ ক্লাব ব্রান্সলের বিপক্ষে যে ম্যাচটা রোমা 4-0 গোলে জিতেছে, সে ম্যাচে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে কিভাবে পাউলো দিবালা এবং মাতিয়াস সুলে একই সঙ্গে খেললেন। দিবালা যে গোলটা করেছেন, সেটা কিন্তু মাতিয়াস সুলের পাসটা থেকে এসেছে এবং মাতিয়াস সুলে অনেকটুকু নিচে নেমে রাইট সাইডে একজন উইঙ্গারের মতোই কিন্তু অপারেট করছিলেন বা ওয়াইড মিডফিল্ডারের মতো অপারেট করছিলেন এবং পাউলো দিবালা তখন ডি বক্সের মধ্যে একটা রান মেক করেছেন। অনেকটাই একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু ওই সময়টাতে তিনি ওই মুভমেন্টগুলো করছিলেন। পরবর্তীতে মাতিয়াস সুলেরও একটা গোল দেখবেন, যেটা তিনি আসলে একজন উইঙ্গারের ইনসাইড মুভমেন্ট থেকে ডি বক্সের বাইরে জোরালো শটের মাধ্যমে যে গোলটা আসে, সেটার একটা প্রয়াস হিসেবে দেখে নিতে পারেন। অর্থাৎ আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি, পাউলো দিবালা এবং মাতিয়াস সুলে একই সঙ্গে একই একাদশে খেলতে পারেন যদি আসলে কোচ তাদেরকে চান। কোচ চাইলে পাউলো দিবালাকে একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, একজন সাপোর্টিং স্ট্রাইকার, কিংবা কোনো কোনো ক্ষেত্রে ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে একজন লোন স্ট্রাইকার হিসেবে খেলিয়ে মাতিয়াস সুলেকে রাইট উইঙ্গার হিসেবে খেলাতেই পারেন। বড় রকমের ট্যাকটিক্যাল জটিলতা, মেসি দিবালার মতো জটিলতা আমি সেখানে আসলে দেখি না। খুব একটা বেশি সুযোগ আসলে এখানে নেই। আরও পরিষ্কারভাবে যদি আমি বোঝাই, লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া কি একই সঙ্গে বছরের পর বছর জাতীয় দলে খেলেননি? একই রকমের একটা সিনারিও আপনি দিবালা এবং মাতিয়াস সুলের ক্ষেত্রে চিন্তা করতে পারেন। দিবালাকে এখানে আপনি মেসির জায়গায় রাখতে পারেন, যদিও অ্যাপ্রোপ্রিয়েট 100% টু দ্য পয়েন্ট হচ্ছে না আমি জানি, তারপরও ধরে নিতে পারেন পাউলো দিবালাকে যদি আপনি মেসির ওই জায়গায় রাখেন, তাহলে আনহেল ডি মারিয়ার সেই জায়গাটাতে আপনি মাতিয়াস সুলেকে রাখতে পারেন। সেখান থেকে বুঝতে পারেন কিভাবে একই একাদশে খেলা সম্ভব। তাই এটা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করে ব্যাপারটাকে অনেক বেশি জটিল মনে করান এখন পর্যন্ত কারণ অন্তত আমি দেখছি না। ধন্যবাদ সবাইকে।